শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 15 ডিসেম্বর সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশের শ্রমিক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। জোম্যাটো, সুইগি ডেলিভারি বয় থেকে আরম্ভ করে সকল শ্রমজীবী লোকেদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৃহৎ ঘোষণা। নতুন বছর থেকেই সকল শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হবে এবং শ্রমজীবী লোকেরা সকল সুবিধা লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার অধিক দাম দিয়ে কৃষকের কাছ থেকে ধান এবং সরিষা ক্রয় করবে রাজ্য সরকার। 2550 টাকায় প্রতি কুইন্টাল ধান এবং 6450 টাকায় প্রতি কুইন্টাল সরিষা ক্রয় করবে অসম সরকার বলে জানানো হয়েছে। এদিকে সিএএ অর্থাৎ কার অধীনে আবার অসমে দুই বাংলাদেশি হিন্দু নাগরিকে ভারতীয় নাগরিকত্ব লাভ করেছেন বলে খবর এসেছে। এদিকে পুরুষ এবং মহিলার সমান অধিকার হওয়া উচিত, তার সঙ্গে পুরুষ এবং মহিলার সম্পত্তির সমান অধিকার পাওয়া উচিত বলে মন্তব্য বিধায়ক অখিল গগৈর। এদিকে অসমে বহু বিবাহ এবং বাল্য বিবাহ বন্ধ করেছি, যার জন্য মুসলিম মহিলারা বড় অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন। এর জন্য অসমের মুসলিম মহিলারা আমাকে ভালোবাসতে শুরু করেছেন। মুসলিম মহিলাদের কোলে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছি আমি, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে প্যান কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। যে সকলের এখনো পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক নয়, এই সকলেরা শীঘ্রই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করে নিন। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক না করলে আগামী 1 জানুয়ারি থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে পুরনো প্যান কার্ড বলে জানানো হয়েছে। এদিকে অসমে এসআর প্রক্রিয়ায় 88% ভোটারের যাচাই পর্ব সম্পূর্ণ হয়েছে। আগামী 27 ডিসেম্বরেতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি এবং আপত্তি দাখিল করার সময়সীমা 27 ডিসেম্বর থেকে 22 জানুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। তার সঙ্গে দাবি এবং আপত্তির নিষ্পত্তির অন্তিম সময়সীমা ফেব্রুয়ারি 2 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে এবং 10/2/2026-তে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে গত কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশেতে দুর্ঘটনাতে নিহত হওয়া শ্রমিকদের পরিবারদেরকে 7 লাখ টাকা করে আর্থিক সাহায্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের। এখনো পর্যন্ত অসমের প্রায় 21 জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আমি সত্যতে থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের আরএসএস সরকারকে হিন্দুস্তান থেকে নিশ্চয় সরিয়ে দেব। দিল্লির রামলীলা ময়দানেতে ভোট চোর গদ্দি চোর সমাবেশেতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্য। এদিকে জব কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার জব কার্ডের অধীনে নিম্নতম 125 দিন কর্মদিন করা হয়েছে। তার সঙ্গে জব কার্ডের অধীনে শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করে 240 টাকা পর্যন্ত করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, এবার রাজ্যে নতুন করে লাখ লাখ পরিবারে লাভ করিবেন নতুন সরকারি গড়। সরকারি গড়ের প্রথম কিস্তির টাকা লাভ করে সুব্যবহার না করিলে হিতাধিকারীরা দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা থেকে বঞ্চিত থাকিবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলারা আগামী 1 জানুয়ারি তারিখে রাজ্য সরকারের বড় উপহার লাভ করিবেন। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামী 1 জানুয়ারি তারিখে অরুণোদয় প্রকল্পের মহিলাদেরকে বড় উপহার দেওয়া হবে, যার ফলে অরুণোদয় প্রকল্পের মহিলাদেরকে 1250 টাকার পরিবর্তে 3100 টাকা করে দেওয়া হতে পারে বলে খবর এসেছে। এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। 9 ডিসেম্বর তারিখে রাজ্যের 3,70,000 লোকেদেরকে নতুন সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে। এবার আগামী জানুয়ারি মাসেতে রাজ্যের আরো নতুন করে 3 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।